দেখেন অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করতেছে, 2 জন আহত অবস্থায় পড়ে আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে, সেগুলো জামাত শিবিরের লোক। আপনারা যা গ্রেফতার করবেন এবং টেচার নিয়ে যাবেন এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে। আপনাদের জন্য আদেশ। মুভ। নার্সিং বাড়ি কমান্ডার, আপনার বাড়ি নিয়ে সাহায্য করেন। রিপোর্ট চান এখন কি নিয়ে আসবেন রিপোর্ট মারা গেছে রিপোর্ট বলেন, কি অবস্থা বলেন না, আপনারা বলেন কি অবস্থা বলেন, কি কি নিয়ে আসছেন বলেন। 2টা আহত লোক পাওয়া গেছে, 2টা রামদা পাওয়া গেছে, আর 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার আমি গ্যাস পার্টির কমান্ডার, আপনার আদেশে 6 রাউন্ড গ্যাস সিলিন্ডার ফায়ার করছি, 2 স্পিড গ্রেনেড শুরু করছি। একটা কোম্পানি গাড়ি কিনছে। রিপোর্টটা দিন। 2 জন স্যার মারা গেছে এবং 3 জন আহত এবং আমাদের কিছু ঢাল ভেঙে গেছে, লাঠি ভেঙে গেছে স্যার। আমরা আহতদেরকে সদর হাসপাতালে প্রেরণ করেছি স্যার। নেক্সট আরুল বাসা বলো বলো নেক্সট কি রিপোর্টটা করো, রিপোর্টটা ভালো হয় পুরো রিপোর্ট করো, পুরো রিপোর্ট কি ঘটনা কি হয়েছে না হয়েছে পুরো রিপোর্ট। এই দিকটা নাও, এখানে আমরা এসপি সাহেবের কাছে রিপোর্ট পুরোটা করো কি ঘটনা হয়েছে। স্যার অবৈধ জনতার উপর হামলা করিয়া তোমাকে নির্দেশ দেওয়া হয়েছিল এরকম স্যার কতিপয় জামাত শিবিরের লোকজন আলিয়া হাসান মুজাহিদের ফাঁসির প্রতিবাদে তারা 2 নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উত্তেজিত ছিল। তারা সরকারি সম্পদ ভাঙচুর এবং নাশকতা করার জন্য তারা পুলিশ লাইন থেকে আগে আসছিল। আপনার হুকুমে সেখানে আমরা যাই, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। তারা নিবৃত্ত না হয় আরো ভায়োলেন্ট হয়, আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে এবং কি ককটেল নিক্ষেপ। তখন তাদের পরে প্রথমে কি করা হয়, আরে কি করো ইয়াতে করো, ওরকম করলে তো হবে না। তো আমি তো অর্ধেক বলেই দিলাম, এই পরবর্তী জন আসো, হাবিলদারদের চলবে না, যাও রিপোর্টটা করো সুন্দরভাবে। রিপোর্ট কিন্তু শেখা লাগবে, রিপোর্ট কথাই বলতে পারো না, এটা ইয়াতে এটা হাবিলদার